সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, আমার সাথে টাকা নাই। পরে আমি দিব, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা আদি মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন আনা আদি মাফি মুশকিলা, পরে আমি দিব, সমস্যা নাই। এই জমিতে অনেক কাজ। এর আরবি বাক্যটি হবে হেনা মাজরা সুগল কাতির। এখানে হেনা অর্থ এই, মাজরা অর্থ জমি, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হেনা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। তোমার কাছে লোক আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি নফর। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাওসা ফি নফর, তোমার কাছে লোক আছে? আমার একজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। আমি বসে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ। এখানে আনা অর্থ আমি, ইজলিশ অর্থ বসা। আনা ইজলিশ, আমি বসে আছি। আসো আমার কাছে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আসো আমার কাছে। তার কি সমস্যা এখন? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিল হুয়া আলহিন। এখানে এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এশ মুশকিল হুয়া আলহিন, তার কি সমস্যা এখন? কাজ চুরি করবে না। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলী বাবা। এখানে সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ কাজ চোর। মাফি সুগল আলী বাবা, কাজ চুরি করবে না। কাজ অবশ্যই ভালোভাবে করবে, বুঝছো? এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল কয়েস মালুম। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মালুম অর্থ বোঝা। লাজিম সুগল কয়েস মালুম, কাজ অবশ্যই ভালোভাবে করবে, বুঝছো? আহমদ, কি দরকার তোমার? এর আরবি বাক্যটি হবে আহমদ এশ আবগা ইনতা। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। আহমদ এশ আবগা ইনতা, আহমদ কি দরকার তোমার? বন্ধু, তোমার কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে সাদিক ইন এশ মুশকিল। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। সাদিক ইন এশ মুশকিল, বন্ধু তোমার কি সমস্যা? সমস্যা নাই, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মাফি মুশকিলা আনা ইজি, সমস্যা নাই, আমি আসছি। অনেক সমস্যা, গরম বেশি। এর আরবি বাক্যটি হবে মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা। এখানে মুশকিলা অর্থ সমস্যা, ওয়াজেদ অর্থ অনেক, জিয়াদা অর্থ বেশি, হারারা অর্থ গরম। মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা,
অনেক সমস্যা, গরম বেশি। বাহিরে যাও লোক পেলে। এর আরবি বাক্যটি হবে রুহ বাররা হাসাল নফর। এখানে রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে, হাতছাল অর্থ পাওয়া, নফর অর্থ লোক। রুহ বাররা হাতছাল নফর, বাহিরে যাও লোক পেলে। আমার কাছে নিয়ে আসবে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আমার কাছে নিয়ে আসবে। কোথায় পাইছো এই লোক? এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাতছেল হাদা নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। ওয়াইন হাতছেল হাদা নফর, কোথায় পাইছো এই লোক? এই লোক আমার লাগবে না। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মাই আবগা আনা। এখানে হাদা নফর অর্থ এই লোক, মাই আবগা অর্থ লাগবে না, আনা অর্থ আমার। হাদা নফর মাই আবগা আনা, এই লোক আমার লাগবে না। তাড়াতাড়ি আসো, কাজ আছে। এর আরবি বাক্যটি হবে তাল সুরা ফি সুগত। এখানে তাল অর্থ আশা, সুরা অর্থ তাড়াতাড়ি, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। তাল সুরা ফি সুগল, তাড়াতাড়ি আছো, কাজ আছে। আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতাওয়েন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতাওয়েন, আমি জানি তুমি কোথায়। আমি বাজারে যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহসু। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা এবি রুহসু, আমি বাজারে যেতে চাই। আমি এই কাজ করতে পারবো না। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাইকদার। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না। হাদা সুগল আনা মাইকদার, আমি এই কাজ করতে পারবো না। আজ এত বেশি কাজ কেন? এর আরবি বাক্যটি হবে আলিউম লেশ ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজেদ অর্থ বেশি, সুগল অর্থ কাজ। আলিউম লেশ ওয়াজেদ সুগল, আজ এত বেশি কাজ কেন? গতকাল অল্প কাজ ছিল। এর আরবি বাক্যটি হবে আমস ফি শোয়া সুগল। এখানে আমস অর্থ গতকাল, ফি অর্থ আছে বা ছিল, শোয়া অর্থ অল্প, সুগল অর্থ কাজ। আমস ফি শোয়া সুগল, গতকাল অল্প কাজ ছিল। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। তুমি আমাকে শিখাও, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি আমাকে শিখাও, আমি পারবো। কিন্তু আমি রাস্তা চিনি না। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরি। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরি, কিন্তু আমি রাস্তা চিনি না, কারণ আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আসান আনা জাতিত নফর। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, জেদিত অর্থ নতুন, নফর অর্থ লোক। আসান আনা জাদিদ নফর, কারণ আমি নতুন লোক। কেন, কোনো কথা আছে? এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে,
কালাম অর্থ কথা বলা। লেশ ফি কালাম, কেন, কোনো কথা আছে? অন্য কাজ আছে। এর আরবি বাক্যটি হবে সুগল ফি তানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফি তানি, অন্য কাজ আছে।